মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে মাসখানেক ধরে ভুগছে দেশবাসী। জেলায় জেলায় ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে দুর্ভোগের চিত্র। ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দেখা যায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। অপেক্ষমান চালকদের তীব্র তাপদাহে পড়তে হয় চরম ভোগান্তিতে। ভৈরবে রোববার থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্সধারীরাই কেবল পাচ্ছেন ফুয়েল কার্ডের সুবিধা। ফুয়েল কার্ড না থাকার কারণে পাম্পে তেল দিচ্ছে না। ভোট টাঙানো হয়েছে যে ফুয়েল কার্ড লাগবে, এর আগে কোনো খবরও পাইছি না, আর আমাদের তো ফুয়েল কার্ড হয় না। নওগাঁয় অভিযোগ উঠেছে পাম্পে তেল সংগ্রহ করে গ্রামের বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রির। এদিকে রাঙামাটিতে কৃষিকাজের জন্য তেল না পাওয়ার অভিযোগ কৃষকদের। তবে কৃষি কর্মকর্তা জানান, কৃষি কার্ড ব্যবস্থা চালু হওয়ায় এর মাধ্যমে সঠিক কৃষকদের যাচাই বাছাই করে পাম্পে দেওয়া হচ্ছে তেল। আমি অনেক জগরাতে ঘরে তেল পাইছি। কৃষি কার্ডের উপর কয় লিটার তেল দেওয়া হচ্ছে এটা তারিখ উল্লেখ করে আমরা এইভাবে কৃষকদেরকে আমরা ডিজেল সরবরাহ করতেছি। এদিকে অপেক্ষমান থাকা চালকদের তীব্র তাপদাহে কষ্ট কিছুটা লাঘবে বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে খাবার, স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। সিরিয়াল দিচ্ছি তো এ পর্যন্ত আমি কোনো পানিও খাইনি বা অন্য কোনো খাবারও খাইনি। এটা পেয়ে সত্যি খুব ভালো লাগতেছে। দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে তারা কষ্ট পাচ্ছে, একই সাথে হচ্ছে যে এখানে অসুস্থ হয়ে যাচ্ছে। এজন্য আমরা জেলা ছাত্র দলের পক্ষ থেকে সামান্যতম আমরা তাদের জন্য পানি এবং স্যালাইনের ব্যবস্থা করেছি। এরই মধ্যে রোববার দুপুরে মালয়েশিয়া থেকে আমদানি করা 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে জাহাজ সানগ্যাং ফাজিয়ান। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।